আমি কৃষ্ণা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আবারও নতুন রেসিপি। বন্ধুরা, আজকে আমি এখানে দেখুন একটি মৌচা রেখেছি। তো মৌচাটির ভিতরের অংশটা আমি রেখেছি। তো ভিতরের অংশটা দিয়ে আমি কি করব, আজকে আমি চপ তৈরি করব। বন্ধুরা, এখানে দেখুন সাথে রেখেছি আমি চিরা, টমেটো, আদা, বাদাম, ধনিয়া পাতা, বেসন, এই সমস্ত উপকরণ দিয়ে আজকে আমি তৈরি করব মৌচার চপ তৈরি করব। তো সেটা আমি কিভাবে তৈরি করব বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ না স্কিপ করে ফুল ভিডিওটা দেখবেন বন্ধুরা, সেটার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। এবার আমি এই মৌচাটা কুসাটা ছাড়িয়ে নেব। কুসাটা ছাড়িয়ে নিয়ে ছোটো ছোটো করে কেটে তারপর এটা আমি সিদ্ধ বসিয়ে দেব। বন্ধুরা দেখুন, আমি মৌচাটার কুসা ছাড়িয়ে নিয়েছি। কুসা ছাড়িয়ে নিয়ে দেখুন এরকম বানিয়ে নিয়েছি। তো এবার আমি এগুলো ছোটো ছোটো করে কেটে নেব। বন্ধুরা, আমি মৌচাগুলো সিদ্ধ করে নিয়েছি। এবার আমি মৌচাগুলো দিয়ে দিচ্ছি চিরার মধ্যে। তো 2 কাপ যে চিরা নিয়েছি সেটা চিরাটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তার সাথে বন্ধুরা দেখুন এখানে আমি বাদাম দিয়ে দিচ্ছি। বাদাম দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি আদা কুচি, টমেটো ছোটো ছোটো করে গোটা করে আমি কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা কুচি। এবার দেব অল্প বেসন। এবার দিয়ে দিচ্ছি বেসন। আপনারা বেসনটা চাইলে নাও দিতে পারেন, তবু আমি অল্প দিয়েছি। লবণ, লবণটা আপনারা পরিমাণ মতন দেবেন। হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চামচ থেকে অল্প একটু বেশি দিয়েছি বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা একটু বেশি দিলাম যাতে খেতে বেশি ভালো হবে, তাই আর কি জিরে গুঁড়ো দিলে একটু বেশি দিলে বেশি ভালো হবে, কারণ জিরাটার সেন্ট যেটা রয়েছে সেটা বেশি ভালো হবে চপের জন্য, তাই আর কি অল্প জিরা বেশি দিয়েছি। তো আপনারা যদি কাঁচা লঙ্কা দিতে চান তাহলে দিতে পারেন, নাহলে স্কিপ করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি কাঁচা লঙ্কা দেব না, তার কারণটা হচ্ছে যে সবগুলা বেশি বাচ্চারা বেশি পছন্দ করে, তাই জন্য আমি চপের মধ্যে যে কাঁচা লঙ্কাগুলো দেব না, না দিয়ে অল্প গুঁড়ো লঙ্কা দেব। লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। বন্ধুরা দেখুন এখানে আমি একটি ডো তৈরি করে নিয়েছি। তো ডোটা কীরকম সাইজ রয়েছে দেখুন, এখানে নরম ডোটা হয়েছে, বেশি নরমও না বেশি শক্তও না, মিডিয়াম সাইজের হয়েছে। আর যে এক বাটিতে নিয়েছিলাম বাটিটা আমার মনে হচ্ছে বাটিটা ছোটো, তো সেই জন্য আমি বাটিটা চেঞ্জ করে নিয়েছি একটি তালের মধ্যে। তো সেখানে দেখুন এখানে আমি সেই জন্য আমি হিল স্টেট রেখেছি। তো সেটার মধ্যে আমি কিভাবে দেব আমি সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন এরকম গোল শেপের আমি করছি, আপনারা আপনার পছন্দ মতন শেপ দেবেন। আর একটা গোল করে হাতের গাঁথা দিয়ে এরকম অল্পখানি চেপে দিলেই হয়ে যাবে। দেখুন কি সুন্দরভাবে হয়েছে না। বন্ধুরা এইগুলো চপ যখন মুখে দেবে তখন বাদামগুলা যে পড়বে মুখে, ভীষণ ভীষণ খেতে ভীষণ ভালো হবে। এইভাবে সবগুলি চপ আমি তৈরি করে নেব। দেখুন আমি সবগুলি চপ আমি তৈরি করে নিয়েছি। এবার আমি দেখুন এখানে এইভাবে দিয়ে তারপর আমি কড়াইতে দিয়ে দেব। কড়াইটা
গরম হয়ে গেছে, কড়াইটা আমি বসিয়েও নিয়েছি, তেলটাও দিয়ে দিয়েছি। এবার আমি একটু একটু করে কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার আমি চপটা একটু একটু করে পাল্টে নিচ্ছি। বন্ধুরা দেখুন চপটা কি সুন্দর হয়েছে না? আমি চপটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন এখানে আমি সবগুলি চপ ভাজি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি, গ্যাসটা অফ করে দিই। বন্ধুরা এই চপগুলা দেখতে কি সুন্দর লাগছে না? দেখতেই মানে খেতে ইচ্ছে করে। তো বন্ধুরা এই চপগুলো আমি সার্ভ করব সস দিয়ে। তো সস তো নেই আমাদের ঘরে, তো আপনাদের দাদা গিয়েছেন সামনের দোকানে সস নিয়ে আসার জন্য। তো বন্ধুরা আজকের এই চপের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে প্লিজ বন্ধুরা আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যদি আমার ভিডিওর মাধ্যমে নতুন কোনো বন্ধু এসে থাকো তাহলে প্লিজ তাদের কাছে রিকোয়েস্ট রইল আমার ভিডিওটি সাবস্ক্রাইব করার জন্য। তো বন্ধুরা আমি আজকে একটি চপ ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে কীরকম হয়েছে। বন্ধুরা দেখুন চপটি কি সুন্দর হয়েছে। তো আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার বন্ধু।